এটা আমার বেগুন গাছটা আপনারা আমার বেগুন গাছটা আমি আরও দেখিয়েছি, শর্টও করেছি। তো এই বেগুন গাছ আপনারা অনেক দেখেছেন নিশ্চয়ই। এই যে এটাতে সারা বছর ধরে এইভাবে বেগুন ধরে থাকে। এই যে আরও এইগুলোর মাথায় মাথায় ফুল আছে। এই যে কড়া চলে এসছে। এই যে বেগুন, এই দেখুন বেগুন। হ্যাঁ, তারপর এই যে ছোট ছোট আছে, এটা এইদিকে দেখাও। এই যে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, হ্যাঁ এখানে আছে। মানে সারাটা বছর ধরে গাছটাতে অনেক করে বেগুন হতে থাকে। তো আমি ভাবলাম আমার বেগুন গাছটা হতে থাকে যে অনেক সময়ই বেগুন পেরে নিতে মনে থাকে না, বুড়ো হয়ে যায়। অনেক বড় বড় বেগুন হয়, লম্বা হয়, একটা টাইমে খুব লম্বা লম্বা হয়ে যায় বেগুনগুলো, বেশ এতখানি লম্বা হয় বেগুনগুলো, খেতেও খুব ভালো। তো ভাবলাম যে পাকা বেগুনগুলো ফেলে দিই, না ফেলে আমি দেখি তো চারা হয় নাকি। চারা হলে আমার এই গাছটার চারা লাগালে পরে তো খুব ভালো জাতের একটা বেগুন হবে, যেটা নাকি এটা হয়ে গেছে বছরের কাছাকাছি হয়ে গেছে এই গাছটা। এইভাবে হচ্ছে ফলন। আমি ভেবেছি যে সব কিছুরই তো কলম করি, এইটারও কলম করার চেষ্টা করব, যদি হয় আপনাদেরকে দেখাবো আর কি। এখন আমি একটা কাণ্ড করেছি, সেটা হলো আগে একটা বেগুন নিয়ে পাকা পেকে গেছিলো আর কি। আমি ঠিক সুস্থ ছিলাম না, কদিন ছাদে আসতে পারিনি, এর মধ্যে বেগুন পেকে গেছে। তো আমি বেগুন নিয়ে যখন সুস্থ হয়েছি, ওইটা বিচি ফেলে রেখেছি যেইভাবে, তো আমার চারা হয়ে গেছে। এখন ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে এইভাবে বেগুন, আপনাদেরও তো নিশ্চয়ই এরকম থাকে অনেক সময়, অনেকেরই ছাদ বাগানে বেগুন গাছ আছে, যেই বেগুনটা বুড়ো হয়ে গেছে সেটাকে আর পারবেন না। এরকম আমি এটা এখন কেটে নিয়েছি, এরকম হলুদ হয়ে যায় যখন, কালারটা কিছুটা হলুদ কিছুটা এরকম রয়ে গেছে, তো তখন বেগুনটাকে পেরে নেবেন, পেরে এতটা হলুদ হতে দেবেন, হতে দিলে পরে ভেতরের বিচিগুলো ম্যাচিওর হয়ে যায়। তারপর নিয়ে এই বিচির থেকে চারা বসালে ঠিকই চারা উঠে যায়। আমি তো আগে করিনি, এখন করে দেখলাম আমি তো যেমন তেমন ফেলে রেখেছিলাম, এখন কিন্তু অনেকগুলো চারা হয়ে গেছে। এখন ভাবছি এতগুলো চারা আমি লাগাবো কোথায়। তো আমি দেখাচ্ছি আমি কি করেছি। তো এইটা আমার ইচ্ছে আছে, এটাতে তো এইদিকে দেখো, এই টাইপের এই যে ফাঙ্গাল অ্যাটাক আমার জবা গাছে হয়েছে। এই যে এইগুলো কিন্তু, এইগুলোকে আমি দেখাচ্ছি। এটা ধরো তুমি, তাহলেই হবে। এই যে এইগুলো কিন্তু এইরকম করে চেঁচে, আমি এরকম করে জবা গাছের থেকে এরকম চেঁচে ফেলে দিয়েছি। এই যে নইলে পরে গাছ মেরে ফেলে এইগুলোতে। এই 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 যে ইনফেকশনটা, এটা ভীষণ বাজে। এটা আমার একটা বড় গোলাপ গাছ মেরে ফেলছে, খুব সুন্দর গোলাপ গাছ ছিল যে এইগুলো কিন্তু এমনিতে এটার ওপর দিয়ে চুন লাগিয়ে দেন যদি, তাহলে পরে মরবে, আর নইলে অন্য কিছুতে এটা মরে না। এই জিনিসগুলো খুব কাছের থেকে দেখিয়েছে। এই যে এইগুলো গোল 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 মতো, আর এর সাথে চলে আসে পিঁপড়েতে মাটি তুলে খুব করে ফেলে। আমি তো এটাতে দেখিনি, এক্ষুনি দেখলাম। বৃষ্টিতে হয়েছে। হ্যাঁ, বেশি বৃষ্টিতে নানান রকম গাছের মধ্যে ইনফেকশান। আমি এই জন্য আমার শেডটা করেছিলাম যতটুকু, পুরো অর্ধেক করে দিয়েছি। অনেক গাছেরই এতটা শেডের দরকার পড়ে না, যেসব গাছ সেগুলো থেকে গেছিলো তলায়, ওইটাতে অনেক গাছের অনেক ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কী করে তো আমি এখন আপনাদেরকে আমার বেগুনটা কেটে আমি দেখাচ্ছি কিভাবে আমি করেছি এই বেগুনটার। এই বেগুনটার না, যেই বেগুনটার চারা করেছি ওইটাকে ঠিক এরকমভাবেই আমি কেটেছি। কেটে এই যে এরকমভাবে কেটেছি। কেটে তারপর যে বিচি বের করেছি,
নিচে চলে গেলে ভালো হতো। এখানে সন্ধে হয়ে গেছে, দেখা যাচ্ছে না বোধহয়। তুমি এখানে কিছুটা দেখিয়ে তারপর নিচে। এই যে বিচিগুলো দেখা যাচ্ছে, বিচি, বিচি দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে বিচিগুলো, এই বিচিগুলোকে আমি এইরকম একটা পটের মধ্যে, এরকম একটা পটের মধ্যে একটু মাটি আর অল্প গোবর সার মিশিয়ে, একটু মাটি মিশিয়ে নিলে বিচিগুলো ফেলতে সুবিধা হয় আর কি। তো এরকম করে আমি বিচিগুলোকে দিয়ে দিয়েছি বের করে, এরকম করে। এগুলোরও চারা হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য যেটা করছি সেটাতেও কিন্তু সব চারা উঠে যাবে। এখন ভাবছি আমার এই যে এত এত চারা করবোটা কি আমি, বেগুনের চারা, আমার তো খুব ভালো জাতের বেগুন। যাই হোক, এরকম করে বিচিগুলো দিয়ে তারপরে আমি এটার মধ্যে এরকম করে ছিটিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। ও মাটিটার কথা বললাম না তো, মাটিটা হলো অল্প মাটি আর অল্প এটার মধ্যে শুকনো গোবর সার, পুরনো গোবর সার মিশিয়ে তারপরে এই মাটিটা আমি করেছি। তো এইরকমভাবেই আপনারাও করতে পারেন। এখন এই যে এটাতে জলটা দিলাম, তো এই যে করে তারপরে এই যে আমার বেগুনের চারাগুলো হয়েছে, দেখুন আরও আছে, আরও একটার মধ্যে ফেলেছিলাম, ওইটার মধ্যেও হয়েছে। এই যে এরকম সুন্দর, এটা তো এক্ষুনি লাগানো যাবে এই চারাগুলো। এই যে চারাগুলো কত বড় বড় পাতা হয়েছে, দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে একদম, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এইরকমভাবে আপনারা চারা করে নিজের ভালো, যদি ছাদে, যদি ভালো কোনো ছাদে হোক বা যেখানেই হোক ভালো কোনো বেগুন গাছ থাকে, ওই বেগুন গাছের বিচি দিয়ে এরকমভাবে চারা করতে পারেন। কারণ বেগুন গাছ তো খুব বেশি দিন বাঁচে না, কত দিন বাঁচে আমি জানি না, একটা বেগুন গাছ কতদিন টিকবে। আমারটাও অবশ্য 1 বছর হয়ে গেছে। 12 মাসি বেগুন, এটা 12 মাসি বেগুন। 12 মাসি বেগুন, কিন্তু বেগুন 12 মাসি, কিন্তু গাছ কত বছরের সেটা আমি বলতে পারি না। আমারটা বছর খানেক হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারেন। তো এখন চলো নিচে আলোতে চলে যাই, এখানে ভীষণ অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি দেখালাম আপনাদেরকে কিভাবে আমি বেগুনের চারা করেছি। চারাগুলো আচ্ছা আরেকবার দেখাই, অন্ধকারের মধ্যে তো নিশ্চয়ই বেশি ভালো দেখা যায়নি। এই যে চারাগুলো, এই যে এরকম চারাগুলো, এই যে আরও আছে, আরেকটা পটের মধ্যে চারা আছে এই যে। তো এইরকমভাবে এইগুলো এখন লাগিয়ে দেওয়া যাবে। আর আমার একটা গাছের থেকে আমি এখন ইচ্ছে করলে বেগুন বাগান করে ফেলতে পারি। তো আপনারাও এইভাবে, আপনাদের যদি ওইরকম কোনো ইয়ে থাকে, ভালো বেগুন গাছ আছে, যে বেগুন গাছটা অনেক পুরনো হয়ে গেছে, এটা আর বেশি দিন বাঁচবে না, তো ওইটার থেকে একটা বেগুন এরকম মেচিওর করে পাকিয়ে তারপরে ওইটার থেকে চারা করে ফেলুন, করে তো নিজের বাড়ির বেগুন গাছের চারা লাগালে পরে ওই চারাতে কিন্তু আরও ভালো হবে, যেটা কেনা ওইটার থেকে আরও ভালো হয় নিজে বাড়িতে চারা করলে। আপনাদের যদি ভালো লাগে কি করে বেগুনের, বাড়ির বেগুনের থেকে কি করে চারা করবেন, ওইটা যদি আমার ওই ভিডিওটা দেখে ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, দেখবেন ভালো করে ভিডিওটা আমি কীরকমভাবে কি করেছি। আর আমার গাছটা তো অনেক পুরনো হয়ে গেছে, দেখালাম আপনাদেরকে। আর এরকম ইয়ে হয় যদি, আমি যেটা দেখিয়েছি ফাঙ্গাস হয়েছে কিছু, এইগুলো আমি আজকে তো সন্ধে হয়ে গেছে, এখন পারবো না, কালকে সকালবেলায় এইগুলোকে ছাড়িয়ে ওষুধপত্র দিয়ে দেব। আমার একটা জবা গাছেও হয়েছিল, এগুলো 2টো জবা গাছে হয়েছিল, এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলছি, এর থেকে আরও বেশি হয়েছিল। ছাদে কাভারের তলায় যেই গ্রিন নেটটা দেওয়া আছে ওইটার তলায় এই জিনিসটা খুব হয়েছে দেখলাম। আমি এই জন্য গ্রিন নেটটাকে হাফ করে দিয়েছি, যতখানি জায়গা ছিল ওইটা খুলে অর্ধেক করে দিয়েছি জবা গাছে দেখে। আর বেগুন গাছে তো আজকে দেখলাম মাত্র, তো কালকে সকালবেলা এগুলোতে ওষুধপত্র দেবো। আপনারাও দেখবেন যদি আপনাদের ওই রকম বেগুন গাছ থাকে, তাহলে পরে বেগুন গাছ, জবা গাছ, এগুলোতে এই টাইপের বেশি বৃষ্টিতে এই টাইপের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে।
এগুলো হচ্ছে আর কি। তো ওইগুলো ছাড়াতে লাগবে, নইলে এইগুলোতে কিন্তু গাছ একদম মেরে ফেলে, গাছের গায়ের থেকে সব রসটা টেনে খেয়ে ফেলে। আমার গোলাপ গাছ মেরে ফেলছে এরকম করে। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।